অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ তাকে নির্বাচন করা হলো। তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললেন, তিনি তার প্রত্যাশার কথা বললেন, অনেক আশার কথা বলেছেন, বাংলাদেশ ক্রিকেট নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। অনেকে বলছেন বাংলাদেশের ক্রিকেট রাহু মুক্ত হলো। বাংলাদেশের বিগত বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে অনেক সমালোচনা ছিল। ক্রিকেট যে ক্রমেই ধ্বংসের দিকে যাচ্ছে তার জন্য বড় দায় নাজমুল হাসান পাপনকেই দিতে চেয়েছেন অনেক সমালোচক। সেরকম পরিস্থিতিতে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বোর্ডের যে পরিবর্তন, সেই পরিবর্তনের মিটিং হলো। মিটিং কিন্তু মন্ত্রণালয়ে হয়েছে। এটা একটা নেগেটিভ বিষয় হতে পারে আইসিসির কাছে। আইসিসি এটাকে নেগেটিভলি ভাবলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খারাপ কিছু হলেও হতে পারে, কিন্তু আমরা বাংলাদেশের ক্রিকেট ভক্ত হিসেবে নিশ্চয়ই চাইব যে সেরকম নতুন করে খারাপ কিছু না আসুক, কারণ এরই মাঝে নারীদের টি-20 বিশ্বকাপ আমরা হারিয়ে ফেলেছি। অক্টোবরে যেটা বাংলাদেশে হওয়ার কথা ছিল সেটা বাংলাদেশে হচ্ছে না। আরব আমিরাতে নারী টি-20 বিশ্বকাপের পরবর্তী আসর বসছে। আইসিসির সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে গতকালকেই। এর মাঝে ফারুক আহমেদের অন্তর্ভুক্তি এখন দেখার বিষয় হচ্ছে বোর্ড কিভাবে এগিয়ে যায়। ফারুক আহমেদ সাবেক অধিনায়ক, বাংলাদেশ দলের সাবেক চিফ সিলেক্টর, একাধিক মেয়াদে চিফ সিলেক্টর হিসেবে কাজ করেছেন, কিন্তু ফারুক আহমেদের ব্যাপারে আবার সমালোচনাও রয়েছে। 96-এর বিশ্বকাপের যে দল, সেই সময় ফারুক আহমেদ চিফ সিলেক্টর ছিলেন, সেই দলে মিনহাজুল আবেদিন নান্নুকে রাখা হয়নি প্রথমে। তারপরে অনেক সমালোচনা, অনেক কিছুর পরে মিনহাজুল আবেদিন নান্নুকে অন্তর্ভুক্ত করা হয় দলে, এবং সেই বিশ্বকাপে কিন্তু নান্নু সেরা পারফর্মার ছিলেন। এই আলোচনা যখন চলে তখন ফারুক আহমেদকে নিয়ে সমালোচনা হয় যে ফারুক আহমেদ চিফ সিলেক্টর হিসেবে কেন মিনহাজুল আবেদিন নান্নুকে সেই সময় নেননি। ঠিক একই অবস্থা গত বিশ্বকাপে আমরা দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদকে। মিনহাজুল আবেদিন নান্নু যখন চিফ সিলেক্টর তখন মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে ঠিক একই রকমের সমালোচনা, এবং তারপরে মাহমুদুল্লাহ রিয়াদের দলে অন্তর্ভুক্তি এবং তামিম ইকবালকে দলের বাইরে রেখে বিশ্বকাপ খেলা, এরকম সমালোচনা। যে সমালোচনায় কাটা পড়েছিলেন এক সময় ফারুক আহমেদ, সেই সমালোচনায় কাটা পড়েছেন এক সময় মিনহাজুল আবেদিন নান্নু। তারপরে নতুন নির্বাচক কমিটি গাজী আশরাফ লিপু, তার নেতৃত্বাধীন নতুন যে কমিটি এসেছে, সেই কমিটি কাজ করছে। এখন দেখার বিষয় যে নতুন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ অতীতের ভুল ভ্রান্তিগুলোকে কাটিয়ে স্মার্টলি কিভাবে ক্রিকেটকে এগিয়ে নিতে পারেন, এবং বাংলাদেশের ক্রিকেট সত্যিই যে রাহু মুক্ত হলো সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু ফারুক আহমেদের উপরে। আর একটা বড় সিদ্ধান্ত আজকে হয়েছে, নাজমুল আবেদিন ফাহিম, তাকে বোর্ড ডিরেক্টর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং বিসিবির গেম ডেভেলপিং সেক্টরের প্রধান তাকে করা হয়েছে। এটা একটা খুবই ভালো সিদ্ধান্ত। নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেটের ডেভেলপের যে কাজটা, সেই কাজটার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। নাজমুল আবেদিন ফাহিম সম্পর্কে আমরা জানি, সাকিব মুশফিকরা, তামিমরা যখনই বিপাকে পড়েন, যখনই ফর্ম নিয়ে শঙ্কা দেখা দেয়, তখনই দুইজন মানুষের কাছে তারা ছুটে যান। নাজমুল আবেদিন ফাহিম স্যারের কাছে তারা ছুটে যান, সালাউদ্দিনের কাছে ছুটে যান। নাজমুল আবেদিন ফাহিম সেই রকমই একটা বটবৃক্ষ বাংলাদেশের ক্রিকেটারদের কাছে। তিনি যখন গেম ডেভেলপিংয়ের দায়িত্ব পেয়েছেন তখন ক্রিকেট বোর্ডের এই সেক্টরটাতে ব্যাপক উন্নতি হবে বলে অন্তত আশাবাদ ব্যক্ত করা যায়। জালাল ইউনুসের এবং সাজ্জাদুল আলম ববির পদত্যাগের মাধ্যমে এই দুজন এসেছেন বোর্ডে, ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম। জালাল ইউনুস অপারেশনসের চেয়ারম্যান ছিলেন। ক্রিকেট অপারেশনসের নতুন দায়িত্ব কাকে দেয়া হলো সেইটা এখন পর্যন্ত পরিষ্কার নয়। ফারুক আহমেদ সংবাদ সম্মেলন করেছেন, দীর্ঘ সময় তিনি কথা বলেছেন, সাংবাদিকদের উত্তর দিয়েছেন, এবং তাকে সেই সময় বেশ উৎফুল্লই মনে হচ্ছিল। নানা রকমের তির্যক প্রশ্নেরও খুবই স্বতঃস্ফূর্ত উত্তর দিয়েছেন। এখন দেখার বিষয় বাংলাদেশের ক্রিকেট নিয়ে তিনি তার স্বপ্ন কিভাবে সামনে এগিয়ে নিয়ে যান, এবং তার প্রথম এবং প্রধান কাজ যেটা হবে সেটা হচ্ছে যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ক্রিকেট বোর্ডের যে এই পরিবর্তন আইসিসি যেন
নেগেটিভলি না দেখে, আইসিসির চোখে কোনোভাবেই যেন বাংলাদেশের ক্রিকেট নেগেটিভ অবস্থায় না যায়, তাতে করে বাংলাদেশের ক্রিকেট বড় ধরনের শঙ্কায় পড়বে এবং সেই শঙ্কায় পড়তে দেবেন না ফারুক আহমেদ, সেই বিশ্বাসটা রাখতে চাই নতুন সভাপতি এবং নতুন আরেকজন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, গেম ডেভেলপিংয়ের চেয়ারম্যান, তাদের দুজনকে অভিনন্দন আমাদের পক্ষ থেকে।